দলিল কই? দলিল এই যে। খালি ফটোকপি আনছেন না? ব্যবস্থা কই? এই ছোট এই হাতে করে আনছে। আচ্ছা, জমির দাম আপনারা কত বলছিলাম আগে? 8 লাখ। আচ্ছা, আমি আপনার 8 লাখ না, আমি আপনার 10 লাখ পাওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনার সাথে আমাদের চুক্তি ছিল 1 লাখ টাকা, আমার কিন্তু 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? রাজি? 8 লাখ টাকা জমি যদি আপনি আমার 10 লাখ টাকা বিক্রি করে দেন, তাহলে তোমার 1 লাখ টাকা দিয়ে আপনার কোনো সমস্যা নেই। আপনি ক্যাশ টাকা নিয়ে আসছেন তো? পার্টি যদি আজকে আপনাকে বায়না করে যায়, আমার ক্যাশটা কিন্তু আমার বোঝাই দিতে হবে 1 লাখ টাকা, ঠিক আছে তো? ঠিক আছে। এই যে সাপ চলেছে, স্যার আসেন স্যার, আসেন 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 স্যার। এই যে স্যার জমির মালিক স্যার, এই যে জমি তো আমার দেখা হয়ে গেছে, ফাঁকা জায়গা এখানে, তাই মার্ডার হয়ে থাকলেও আমার কোনো খোঁজ পাবে না। কোন বিল্ডিং মধ্যে নেই যাবে স্যার? এটা আপনি কি বলেন? পাশে মেইন রোড, আপনি গাড়ির শব্দ শুনতে পেতেছেন না স্যার? হরেন দিতেছে ওই যে। আকাশে তো প্লেন যায়, শব্দ শোনা যায়, তাহলে কি ওইটা কাছে না? মানে স্যার, ম্যাডাম তো বলছিল একটু ফাঁকা জায়গা লাগবে, বাগান বাড়ি করতে স্যার, এই জন্য এই জমি দেখছিলাম স্যার। যা কাগজপাতি দেখছো ঠিক আছে? জি স্যার, কাগজপাতি দেখছি, সবকিছু ঠিক আছে, একবারে অরিজিনাল আছে, সমস্যা নেই স্যার। এই ম্যানেজার, আমার সমানে তুমি দেখো কাগজপাতি ঠিক আছে কিনা। এই তোমার না বলছে আমার সাথে আসবা, গলায় টাই পরে আসবা। স্যার ভুল হয়ে গেছে। দেখি কাগজপাতি দেখি। এই নেন স্যার, এই 2 নম্বরে ফটোকপি স্যার। স্যার ফটোকপি তো আনবে এখন, যখন জমি রেজিস্ট্রি হবে তখন অরিজিনাল কপি নিয়ে আসবে স্যার। আপনি চোখ নাক কান মুখ খুলে নিতে পারেন স্যার, কোনো সমস্যা নেই স্যার। দাম দরের ব্যাপারটা কি মিটাইছো? জি স্যার, দাম দর তো মিটাইছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। উনি বলছে আর কি এই 15 লাখের কম স্যার দেবে না স্যার। 15 লাখ না স্যার, 15 লাখ দাম বেশি হয়েছে স্যার। আমারও তাই মনে হয়, 15 লাখ দাম অনেক বেশি যাচ্ছে, একটু কমাতে হবে। না না স্যার, 15 লাখ টাকা অনেক বেশি না স্যার। এর আগে অনেক কাস্টমার দেখাইছে আমরা, এই 15 লাখই বলতে। তারপরে উনি আমার আপন মানুষ, আমি বলছি জায়গাটা স্যারের জন্য রাখতে, তাই রাখছে স্যার। এই জঙ্গলের মধ্যে আমি 15 লাখ টাকা ফেলাইতে পারবো না, দাম কমানোর ব্যবস্থা করো, তাহলে আমি আসি। স্যার কিছু মনে করবেন না, আমি ওনার সাথে একটু কথা বলি, দেখি রে। ঠিক আছে, তুমি কথা বলে দেখো। কোনো কথা বলবেন না, আমি যা বলবো খালি আপনি হ্যাঁ হো বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আমি ওর সাথে কথা বলছি, 3 লাখ টাকা কম নিয়ে বলছে। আপনি এই মাসে কিনবেন জমিটা 12 লাখ টাকা দিয়ে, ঠিক 2 মাস পরে 15 লাখ টাকা বেচতে পারবেন স্যার, কোনো সন্দেহ নেই স্যার এতে। স্যার জমি তো 12 লাখ টাকায় নেওয়া ভালো, এরকম জমি আর পাওয়া যাবে না স্যার। এখান থেকে বাজার কত দূর? এই তো স্যার বেশি দূরে না স্যার, এই তো মাত্র 3 কিলোমিটার স্যার। তোমার কাছে কত আছে? স্যার 50,000 টাকা স্যার। স্যার টাকা কি লাভলু সাহেবের কাছে দেবো না জমি আলার কাছে? না 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 না, ওনার কাছে দেন, সমস্যা নেই, ওনার কাছে দেন। তাহলে স্যার টাকা আনি। যাও। স্যার এই যে টাকা আনছি। এবারে দয়া করে টাকাগুলো একটু গুনে নেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে গুনার দরকার নেই, বিশ্বস্ত মানুষেরা আছে এখানে, সমস্যা। তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার, সমস্যা নেই, কোনো টেনশন নেই। আপনি যেদিন রেজিস্ট্রি করতে চাইবেন সেদিন রেজিস্ট্রি করবো আমরা, টেনশন করতে না, ঠিক আছে স্যার? ভাই এবার আমার ভাগের দাদা 1 লাখ টাকা দেন। পুরো দিল 50,000, আমি 1 লাখ আপনার কলতে দেবো। এই তো ভাই আপনার সাথে আমার কথা ছিল না, যে নিন পার্টি আপনার কাল পরশু তো টাকা দিয়ে দেবে তারা। আপনি আমার 1 লাখ টাকা দেন ভাই, আমি চলে যাই। আচ্ছা আপনার টাকা দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। না ভাই, দাঁড়ান 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 ভাই, আমি আপনার টাকা দিতেছি ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেন ভাই, এই 50 নেন, আর এই 50 নেন, এই 1 লাখ টাকা। চল না আবার কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। ঠিক আছে চলেন। তোর আমি কইছিলাম বেশি অ্যাক্টিং করতে, হ্যাঁ ভাই বলছিলেন। আর একটু হলে তো ধরা খাই যেতাম, ধরা খাই গেলে তো জেলের ভাত কনফার্ম। আরে সে লাভলু কই? লাভলু তো এখন আইলো না, ফোন লাগা তো। তুই তো অ্যাক্টিং ভালো করো, এতক্ষণ তো লাগার কথা না, এত দেরি করে আসলি কেন? আপনি এত ভয় পান কেন? জীবনে কোনো রেকর্ড আছে আমি ধরা খাইছি? আমার নিয়ে এত টেনশন করেন কেন? টেনশনে ছিলাম না, তারপরেও এত টাকার ব্যাপার। ভাই একটা টেনশনের বিষয়, কিন্তু এই যে এই গ্রামে অঘটনটা ঘটালাম, এই গ্রামে কি মোটরসাইকেলটা নিয়ে টাকা ঠিক হবে? লাভলু কিন্তু ঠিকই কথা বলছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাওয়া উচিত। ভাই এই ওষুধ আনার নাম করে যে মোটরসাইকেলটা আনলাম, এটা ফিরে দেওয়া লাগবে না? সত্যবাদী যুধিষ্ঠির শাস্ত্র না, ফেরত দেওয়ার জন্য আনছি, এই শিখাইছি এতদিন ফাজিল গণাগার। তুই আসিস কেন?